ছেলেটা গুলতি টেনে হিটলারের ছবি লক্ষ্য করে ছুড়ল। ছবিটা পুড়ে গেল আর পেছনে বেরিয়ে এলো পুশকিনের প্রতিকৃতি। কিন্তু শিক্ষক শুধু পুশকিনটাই তুলে নিলেন। এমন সময় একজন জার্মান অফিসার ঘরে ঢুকে মেঝেতে হিটলারের ছবি দেখতে পেল। শিক্ষক দ্রুত সেটা তুলে নিলেন, বাচ্চাদের বাঁচাতে বললেন। ছবিটা তিনি নিজেই ফেলেছেন। জার্মান অফিসার ক্ষমা করল না। সে পুশকিনের মূর্তির সামনে প্রতিকৃতিটা রাখাল, পিস্তলে গুলি ভরে শিক্ষকের হাতে দিল, হুকুম করলো পুশকিনকে গুলি করতে। ক্যামেরা তুলে দৃশ্যটা ধরে রাখতেও চাইল। এটা ছিল একজন সোভিয়েত শিক্ষকের জন্য চরম অপমান। হঠাৎ শিক্ষক দেখলেন ছাত্ররা তাকিয়ে আছে। তিনি চাইলেন ওরা চলে যাক। অফিসার রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেললো, মারল, তারপর টেনে হিচড়ে পুশকিনের সামনে নিয়ে গিয়ে গুলি করতে বাধ্য করল। শিক্ষক পিস্তল তুললেন, ইচ্ছে করে মাটিতে গুলি ছুড়লেন। অফিসার আবার তাকে ফেলে দিল। এবার আর উপায় ছিল না, পুশকিনের ছবিতেই গুলি করতে হলো। জার্মান তৃপ্ত মনে চলে গেল আর ছবিটা ছড়িয়ে দিল শিক্ষককে অপমান করতে। শিক্ষক টুপি কুড়িয়ে উঠে দাঁড়ালেন, বুকের ভেতরটা তখন ভেঙে চুরমার। বাড়ি ফিরে দেখলেন গোয়াল ঘরে আহত একজন সোভিয়েত স্নাইপার লুকিয়ে আছে, যার লক্ষ্য ওই জার্মান অফিসারকে মারা। শিক্ষক তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। দুজনে মিলে গেলেন জার্মান এয়ারফিল্ড। ঢুকে পড়লেন একটা পুরনো বিধ্বস্ত বিমানের ভেতরে। স্নাইপার জানালার কাছে অবস্থান নিল, জার্মানদের অ্যাম্বুশ করার পরিকল্পনায়। একটু পরেই একটা জার্মান বিমান এসে নামলো। স্নাইপার রাইফেল তাক করলো লক্ষ্যের দিকে, কিন্তু হঠাৎ শিক্ষকের ভেতরে ভয় চেপে বসলো। গ্রেফতার হওয়ার ভয়ে তিনি স্নাইপারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। অফিসার বিপদ আঁচ করে সরে গেল। স্নাইপার বুঝল মিশন ব্যর্থ। গুরুতর আঘাতে সে বেশিক্ষণ টিকল না, শেষ নিঃশ্বাস ফেলল। আর শিক্ষককেই তাকে কবর দিতে হলো। গ্রামে ফিরে দেখলেন স্ত্রী বেরিয়ে আসছেন অফিসারের ঘর থেকে। বুঝতে আর বাকি রইল না, ক্রোধে তিনি জ্বলে উঠলেন। জার্মান অফিসার যখন ভাষণ দিচ্ছিল, সেই ফাঁকে শিক্ষক মসিন নাগান রাইফেল তুলে এক গুলিতে তাকে মাটিতে ফেলে দিলেন। জার্মান সৈন্যরা পাল্টা গুলি ছুড়ল। শিক্ষকের শরীরে বুলেট বিঁধল। প্রতিশোধ সম্পূর্ণ হলো।